এদিক দিয়ে মুহাম্মদ নবী শিশু নবীকে কেউ নেয় না, অন্যদিকে হালিমাতুস সাদিয়াকে কেউ কোনো সন্তান দেয় না। এ মুসলমান, এজন্য হালিমাতুস সাদিয়ার স্বামী বলতেছে, চলো অনেক কষ্ট করে এসেছি, আজকে শিশু না নিয়ে বাড়িতে চলে যাই। হালিমাতুস সাদিয়া বাড়িতে চলে যাবে। কোনো সন্তান না নিয়ে বাড়িতে চলে যাওয়ার প্রাককালে স্বামীকে বলতে, স্বামী গো, আমার সাথে সাথে আরো যারা মহিলারা আসছে, তারা কত সুন্দর সুন্দর বাচ্চা নিয়ে বাড়িতে রওনা হয়েছে, আমি যদি কোনো সন্তান সারা বাড়িতে যাই, এটা দেখতে ভালো দেখা যায় না গো স্বামী। সঙ্গত কারণেই যে কোনো পরিবারের কুল জুড়ে কোনো নতুন অতিথির আগমন এটা আনন্দের। আর সেটা যদি হয় দুজাহানের সরকার, সেটা যদি হয় বিশ্ব নবী, সেটা বলার আর অপেক্ষা রাখে না, সেটা কত আনন্দের। এই জন্য আনন্দের বছর, বিজয়ের বছরে বিশ্বনবীর জন্ম হয়েছে। সে বছরটি হলো 570 খ্রিস্টাব্দের 12ই রবিউল আউয়াল। সময়টি হলো সুবহে সাদিকের সময়। দেশ হলো মক্কা, বংশ হলো কুরাইশ, গোত্র হলো হাশিমি। হাশিমি গোত্রে কুরাইশ বংশে মক্কা নগরীতে সুবহে সাদেকের সময় 12ই রবিউল আউয়াল মাসে 570 খ্রিস্টাব্দে যিনি জন্মগ্রহণ করেছেন, তিনি হলো শেষ নবী, শ্রেষ্ঠ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো সুবহে সাদেকের সময় জন্মগ্রহণের কারণ কি, এটা আমরা আগেই বলেছি। কারণ দিন আল্লাহ তাআলার কাছে দিনের পক্ষ থেকে আবেদন করেছিল, আল্লাহ নবীকে আমি দিনের মধ্যে দেন। রাতও বলেছিলেন, আল্লাহ আমার কাছে দেন। যখন আল্লাহ তাআলা কার আবেদন পুরা করবে আর কার আবেদন নাকচ করে দেবে, আল্লাহ তাআলা দুজনের আবেদন কবুল করেই বিশ্বনবীকে ধরার বুকে এমন সময় প্রেরণ করেছেন, সেটা কিছুটা দিনের অংশ, সেটা কিছুটা রাতের অংশ। বিশ্বনবীর যিনি সেবিকা ছিলেন, নার্স যিনি ছিলেন, আমাদের গ্রামের ভাষা দায় মহিলা বলে, সেই দায় মহিলার নাম হলো বারাকা হাবশিয়া, যাকে উম্মে আইমান বলে সকলে জানে। তো উম্মে আইমান বললেই সবাই চিনবেন, বাকি তার মূল নাম হলো বারাকা, আর হাবশি ছিলেন এই জন্য হাবশিয়া। তো বারাকা হাবশিয়া ওরফে উম্মে আইমান, ইনি ছিলেন বিশ্বনবীর জন্মের সময় নার্স, দায় মহিলা, ধাত্রী। তো বিশ্বনবী আসবেন পৃথিবীতে, আবু তালেবের ঘরে প্রস্তুতি চলছে, বিশ্বনবী এ ধরার বুকে আসবে। তবে স্বাভাবিকভাবে অন্যান্য মহিলার গর্ভের সময় যে ব্যথা অনুভব হয়, চিৎকার করে, চেঁচামেচি করে, খুব কষ্ট হয়, এগুলো কিছু নেই। কারণ তিনি তো গর্ভে যিনি আছেন, তিনি তো বিশ্বনবী। একটা সিস্টেমলি পাঠাতে হবে, এজন্য আল্লাহ তাআলা একটা সিস্টেম অবলম্বন করেছেন। আল্লাহ তাআলা চাইলে এভাবেই দিয়ে দিতে পারতেন, কিন্তু আল্লাহ দেন নাই, আল্লাহ তাআলা সিস্টেমলি পাঠিয়েছেন। ঠিক কিনা বলেন? বিশ্বনবী 570 খ্রিস্টাব্দে মা আমেনার কোল আলো করে পুরা পৃথিবী আলোকিত করবেন। বিশ্বনবীর জন্মের সময় যেই নার্স কাছেই উপস্থিত ছিল, বারাকা হাবশিয়া উম্মে আইমান, বিশ্বনবীর সম্মানিতা মাতার কাছে উপস্থিত ছিল। যখন বিশ্বনবী জন্মগ্রহণ করেন, জন্মগ্রহণের সাথে সাথে ধাত্রী মহিলা কোলে নিয়ে আবার মা আমেনার কাছে বিশ্বনবীকে শুইয়ে দিয়েছে। মা আমেনার মুখে হাসি ফুটে গেছে। সঙ্গত কারণেই শুধু বিশ্বনবীর মা না, যে কোনো মা 10 মাস 10 দিন একটা সন্তান গর্ভধারণের পর যে কষ্ট হয়, সন্তানের মুখ যখন দেখে
এই সব কষ্ট দূর হয়ে যায়। বিশ্ব নবী মা আমেনার কোল আলোকিত করে পুরো পৃথিবী আলোকিত করেছেন। মা আমেনার কুলের মধ্যে যখন ধাত্রী মহিলা উম্মে আইমান শোয়ায় দিয়েছে, বিশ্বনবীর মা শুকরিয়া আদায় করে ধাত্রী মহিলাকে বলতেছে, এই তার দাদাকে একটু খবর দাও, আমার শ্বশুরকে একটু খবর দাও। শ্বশুর হলো আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিবের তখন হলো পুরো গোত্রের সর্দার, তখন হলো বাইতুল্লাহর মুতাওয়াল। সম্ভ্রান্ত বংশে সম্ভ্রান্ত গোত্রে বিশ্বনবীর জন্ম আল্লাহ দিয়েছেন, বিশ্বনবীর আগমন করেছেন। দাদা আব্দুল মুত্তালিব বাহিরে বসে বসে আল্লাহর কাছে শুধু পানা চাইতেছে, ও আল্লাহ সুন্দরভাবে জানে আমার পুত্রবধূর সন্তানটা ভূমিষ্ঠ হয়। কারণ আপনারা ভালো করে জানেন বিশ্বনবী জন্মের আগেই কিন্তু এতিম হয়ে গেছে। ছেলে আব্দুল্লাহ বাণিজ্য করতে গিয়ে মদিনা আগেই মৃত্যুবরণ করেছে। বাবা আর সন্তান পৃথিবীর আলো বাতাস দেখবে, এই জন্য দাদা আব্দুল মুত্তালিব ইন্তজার করতেছিল নাতির জন্য। ধাত্রী মহিলা খবর দেয়, আপনার পুত্রবধূ আমিনা আপনাকে একটু খবর দিয়েছে। আমিনা বিশ্বনবীর মাতা দাদা আব্দুল মুত্তালিবকে বলতেছে আপনার নাতি হইছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ আগের দিনে কিন্তু আল্ট্রাসোনোগ্রামের কোনো ব্যবস্থা ছিল না, ছেলে হবে না মেয়ে হবে এটা আগে জানতো না। এই দাদা আব্দুল মুত্তালিবকে বিশ্ব নবীর সম্মানিত মাতা সবে মাত্র জানাইল আপনার নাতি হয়েছে। দাদা আব্দুল মুত্তালিব বলে, কোলে কি আমাকে একটু দেওয়া যায়? বলে, হায় আপনার কোলে দিয়ে দিচ্ছি, তবে একটি কথা শুনে নেন। এই ছেলেটা যখন গর্ভে ছিল তখন আমি স্বপ্নে দেখেছি তার নাম রাখার নির্দেশিত আমি হয়েছি, তার নাম রাখতে হবে মুহাম্মদ। আপনি তার নামটা কিন্তু মুহাম্মদ রেখে দিয়ে, আমি স্বপ্নে দেখেছি এই সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর সমস্ত অনিষ্ট থেকে, সমস্ত হিংসা ফাসাদ থেকে যেন আল্লাহ হেফাজত করে আল্লাহ তাআলা আমাকে দেখাইছেন এই দোয়া তার জন্য করার জন্য। এ মুসলমান, যা যা স্বপ্নে দেখেছেন শ্বশুরকে বলে দেওয়ার পর শ্বশুরের কোলে বিশ্বনবীকে দিয়েছে, শিশু নবীকে দিয়েছে। দাদা তার চেহারাটা দেখা বড্ড খুশি হয়ে গেছে, এক দৌড়ে চলে গেছে মক্কার ভিতরে, ভালো জায়গায় চলে গেছে, কুলে নিয়ে দৌড়ে চলে গেছে মক্কা চত্বরে, বাইতুল্লাহ চত্বরে চলে গিয়েছে। বাইতুল্লাহ চত্বরে গিয়ে বলে, দেখো দেখো আমার নাতি হয়েছে। কেমন জানি এটা নাতি হয় নাই, দেখো আমার কুল জুড়ে সূর্যের আলো আল্লাহ দান করেছে। দাদা এবার পুত্র বধূর স্বপ্নে নির্দেশিত বিষয়গুলো পুরা করতেছে, সবাইকে এলান করে দেয় তার নাম আমি আজকে থেকে মুহাম্মদ রেখে দিলাম। কেউ একজন প্রশ্ন করলো, ওগো বাইতুল্লাহর মুতাওয়াল, আপনি কেন তার নাম মুহাম্মদ রাখলেন? তখন আব্দুল মুত্তালিব বললেন, আমি চাই আমার এই নাতির প্রশংসা আসমানের উপরেও হোক জমিনের উপরেও হোক, আল্লাহ তাআলা তার ফেরেশতারা আমার এই নাতির প্রশংসা করুক। এটাও আমি চাই জমিনে যত বাসিন্দা আছে সবাই আমার নাতির প্রশংসা করুক, এটাই আমি চাই। এই জন্য আমি নামটা মুহাম্মদ রাখলাম। মুহাম্মদ নামের অর্থই হলো প্রশংসিত। নাম রেখে দিলেন মুহাম্মদ। এবং বাইতুল্লাহ চত্বরে, কাবা চত্বরে এইভাবে করে সন্তানটা হাতে রেখে বললেন, আল্লাহ আমার এই নাতিকে তুমি হিংসুকের হিংসা থেকে, বদনজরের বদনজর থেকে, এভাবে করে সমস্ত অনিষ্ট থেকে তুমি হেফাজত করো। তুমি আল্লাহর এই ঘর বাইতুল্লাহর জন্য আমি আমার নাতিকে ওয়াকফ করে দিলাম। দাদা আব্দুল মুত্তালিব খুশি হয়েছে, মা আমিনা খুশি হয়েছেন। ধাত্রী মহিলা, যদিও ধাত্রী মহিলা হিসাবে আপনাদের কাছে আমি পরিচয় দিতেছি। এ মুসলমান,
কিন্তু বিশ্বনবী সাহাবায়ে কেরামদের মাঝে পরিচয় দিতেন, এটাই আমার পরিবারের সদস্য, আমার মা। লম্বা করা যাবে না। 1 নম্বর পয়েন্ট, বিশ্বনবীর মুবারক জন্ম এবং জন্মের সময়টা কেমন ছিল? এক কথা, জন্মের সময়টা ছিল আনন্দের, জন্মের সময়টা ছিল বিজয়ের। বিশ্বনবীর জন্মে তার পরিবারের সদস্যরা যেভাবে খুশি হয়েছে প্রতিবেশী, খুশি হয়েছে আকাশ, খুশি হয়েছে জমিন। বিশ্বনবীর জন্মে খুশি হয় না এমন কেউ নাই। এ মুসলমান, বিশ্বনবী যখন পৃথিবীর জমিনে আসছে, যদিও এটা বিজয়ের সময়, যদিও এটা আনন্দের সময়, কিন্তু বিশ্বনবী জন্ম হয়ে পুরো বিশ্ব আলোকিত হয়ে গেছে। যদিও বিশ্বনবী জন্মগ্রহণ করেছে, আপনার যেই সময় জন্মগ্রহণ করেছে সেই সময়টা ছিল বিজয়ের, সেই সময়টা ছিল আনন্দের, কিন্তু আনন্দের হওয়ার পরেও সেই সময়টা বিজয়ের হওয়ার পরেও ফিতনার অন্ধকারে ছিল, আইয়ামে জাহিলিয়া ছিল। কিন্তু বিশ্বনবীর জন্মের সাথে সাথে এই জাহিলিয়াতের অন্ধকার দূরীভূত হয়ে গোটা বিশ্ব আলোকিত হয়ে গেছে। ঈসা নবীর 600 বছর পর বিশ্বনবীর জন্ম এবং আদম নবীর 5032 বছর পর বিশ্বনবীর জন্ম হয়েছে। জুড়ে জুড়ে পড়েন সুবহানাল্লাহ। তো ঈসা নবীর 600 বছর পর বিশ্বনবীর জন্ম, 600 বছরের কোনো নবী নাই, মানুষ গুমরাহ হয়ে গেছে। এই গুমরা থেকে মানুষকে আলোর পথ দেখানোর জন্যই নবীকে পাঠানো হয়েছে, ঠিক কিনা জুড়ে বলেন। এই জন্য নবীর জন্মে সবাই খুশি। আমরা আগে যারা আমাদের অতিবাহিত হয়ে গেছে তারা খুশি, আমরা বর্তমানে উপস্থিত যারা আছি আমরাও খুশি কিনা? কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সবাই খুশি কিনা? ঠিক কিনা জুড়ে বলেন। কাফেররাও খুশি হয়েছে, বেজার হয়েছে একমাত্র শয়তান। কে বেজার হয়েছে? এই জন্য মনে রাখবেন, বিশ্বনবীর শুভাগমনকে যারা অস্বীকার করতে চায়, তার নবুয়তকে যারা অস্বীকার করতে চায়, তার রিসালাতকে যারা অস্বীকার করতে চায়, নিঃসন্দেহে তারা শয়তানের ছোট ভাই ছাড়া আর কিছু না। ঠিক কিনা জুড়ে বলেন। রেখে দিলাম 1 নম্বর পয়েন্ট, লম্বা করা যাবে না। 2 নম্বর পয়েন্ট, বিশ্বনবীর জন্মের সময় প্রত্যক্ষদর্শী যারা ছিল তাদের চাক্ষুষ বিবরণে কি উঠে এসেছে এটা শোনা দরকার আছে না? খেয়াল করে দেখেন, বিশ্বনবী জন্মের সময় নার্স যিনি ছিলেন, ধাত্রী মহিলা যিনি ছিলেন, উম্মে আইমান ছাড়াও আরেকজন ছিল, তার নাম হলো সহকারী নার্স, তার নাম হলো ফাতেমা বিনতে আব্দুল্লাহ। ফাতেমা বিনতে আব্দুল্লাহ তিনি চাক্ষুষ প্রত্যক্ষদর্শী। তার বর্ণনায় উঠে এসেছে বিশ্বনবীর জন্মের পর পর বিষয়গুলো কেমন ছিল। তিনি বলতেছেন, জন্মের পর আমি তাকায় দেখলাম আবু তালেবের ঘরটা, মা আমেনা যেই ঘরে সন্তান ভূমিষ্ঠ করেছে, এই পুরো ঘরটা আলোকিত হয়ে গেছে। আর তাকায় দেখলাম আসমানের তারকাগুলো একেবারে আমেনার ঘরে ছায়া দিতেছে। আমি দেখলাম, শুধু তাই নয়, প্রত্যক্ষদর্শী চাক্ষুষ বিবরণে তিনি বলতেছে, এমন তারকাগুলো, আকাশের তারাগুলো এত কাছাকাছি চলে আসছে, আমি ভয় পেয়ে গেলাম, না জানি তারকাগুলো খসে খসে আমার উপরে পড়ে যায়। আকাশের তারাগুলো এত কাছে চলে আসছে, সে আশঙ্কা করতেছিল, হায় হায় তারাগুলো খুলে কি আমার গায়ের উপরেই পড়ে যায় কিনা। সুবহানাল্লাহ জুড়ে পড়েন। আমার আপনার জন্মের সময় আকাশের তারকা এত কাছে আসবে তো দূরের কথা, আমার আপনার জন্মের সময় কারেন্টের বৈদ্যুতিক আলো ছিল কিনা সেটাই সন্দেহ। ঠিক কিনা জোরে বল। তিনি বললেন, জন্মের পর দেখি পুরো ঘরটা নূরের আলোয় আলোকিত হয়ে গেছে। 2 নম্বর, প্রত্যক্ষদর্শী চাক্ষুষ সাক্ষীর বিবরণ শুনে নেন। খুদ বিশ্বনবীর মাও চাক্ষুষ সাক্ষী। ঠিক কিনা জোরে বল। আমিনাত বিশ্বনবীর সম্মানিতা মাতা বলতেছেন,
যখন আমার সন্তান মুহাম্মদ জন্মগ্রহণ করলো, আমি তাকায় দেখলাম এটা কোনো সন্তান জন্মগ্রহণ করে নাই, আমি তাকায় দেখলাম একটা নূরের টুকরা জন্মগ্রহণ করেছে। তিনি বলতেছেন, আমি তাকায় দেখলাম, আমার ঘর থেকে আমি তাকায় দেখি এই নূরের আলোটা শুধু আমি ঘরের মধ্যেই সীমাবদ্ধ নয়, সিরিয়ার জমিনের মধ্যে যে প্রাসাদগুলো আছে, আমি এই নূরের আলো দিয়া এই সিরিয়ার প্রত্যেকটা ভবন আমি স্পষ্টভাবে দেখতেছি। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবীর মাতা বলতেছে, এমন আলোয় আলোকিত হয়েছে, পার্শ্ববর্তী যে সব এলাকা আছে এই সব এলাকার গাছপালা, বিল্ডিং, ভবন, অট্টালিকা সবগুলো আমি দিবালোকের ন্যায় দিনের মতো স্পষ্ট আমি দেখতেছি। জুড়ে পড়েন সুবহানাল্লাহ। বিশ্বনবীর কারণে গোটা পৃথিবী আলোকিত হয়ে গেছে। এজন্যই আমার আল্লাহ সূরাতুল আম্বিয়ার 107 নং আয়াতে বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তাআলা বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি গোটা পৃথিবীর জন্য রহমত স্বরূপ পাঠাইলাম। এমন মুসলমান, নবীর জন্মের মাধ্যমে, নবীর শুভাগমনের মাধ্যমে পুরো পৃথিবী আলোকিত হয়ে গেছে, কিন্তু আমি কেন আলোকিত হতে পারলাম না? তুমি বন্ধু যুবক, কেন তুমি আলোকিত হতে পারলা না? এর কারণ কি শুনে নাও। আসমানের বৃষ্টির প্রতিটা ফোঁটা কিন্তু বিশুদ্ধ পানি, এবং এই ফোঁটাগুলো হলো একেবারে পবিত্র। এই ফোঁটাটা যখন কোনো পাত্রের মধ্যে আপনি সংরক্ষণ করেন, এটা খাওয়ার মতো উপযোগী হয়, ঠিক কিনা জোরে বলে। আবার একই ফোঁটা যদি নালা নর্দমায় পড়ে, এই ফোঁটাটা কিন্তু নাপাক হয়ে যায়। দোষ কিন্তু বৃষ্টির নয়, দোষ হলো নালার, নর্দমার, ঠিক কিনা জোরে বলে। বিশ্বনবী হলো একটি নূরের টুকরো, একটি আলোর টুকরো। বিশ্বনবীর আদর্শ মাইনা পৃথিবীর মানুষ জান্নাতের পথ দেখেছে ওই আলো দিয়ে। কিন্তু তুমি যুবক, নামাজ এখনো ধরতে পারো নাই, বিশ্বনবীর আলোয় আলোকিত হতে পারো নাই। দোষ বিশ্বনবীর নয়, দোষ হলো তোমার। বৃষ্টির পানি পাত্রে পড়লে এটা পবিত্র হয়ে যায়, আর বৃষ্টির পানি নালা নর্দমায় পড়লে এটা নাপাক হয়ে যায়। তুমি বিশ্বনবীর আদর্শ অনুসরণ কইরা, বিশ্বনবীর সিরাত সুন্নাত ধইরা তুমি বিশ্বনবীর আলো আলোকিত হতে পারো নাই। কারণ কি? কারণ কি জানো? কারণ হলো তুমি বিশ্বনবীর আদর্শ মানো নাই, তুমি মানুষ রচিত আদর্শের গোলাম হয়ে গেছো। এই জন্য তোমার আদর্শ এখন নালা নর্দমার চেয়েও আরো বেশি নাপাক হয়ে গেছে, ঠিক কিনা? বিশ্বনবীর আলোয় আলোকিত হয়েছে সবাই, তুমি কেন হতে পারো নাই? তোমার মুখে এখনো নবীর দাড়ি কেন উঠতে পারে নাই? তোমার মাথায় এখনো কেন নবীর টুপি উঠতে পারে নাই? তোমার গায়ের মধ্যে কেন ঢিলাঢালা পোশাক এখনো পরতে পারো নাই? তুমি কেন 5 ওয়াক্ত নামাজ এখনো ধরতে পারো নাই? তুমি কেন মিথ্যা ছাড়তে পারো নাই? তুমি কেন সুদ ঘুষ ছাড়তে পারো নাই? এর কারণ হলো তুমি দুনিয়ার এই অস্থায়ী চাকচিক্যের মধ্যে তুমি পড়ে গেছো। তুমি পড়ে গিয়েছো মানুষ রচিত সংবিধানে চলতেছো, আল্লাহ রচিত সংবিধানে, নবীর আদর্শে চলতেছো না। এজন্য নবীর আলোয় তুমি আলোকিত হতে পারছো না, ঠিক কিনা জোরে বলেন। এলইডি লাইট, এটা ঠিকই তো আলো দেয়, তুমি দেখো না কেন? কারণ তুমি অন্ধ, ঠিক কিনা জোরে বলেন। তোমার চর্মচক্ষের মধ্যে দুনিয়ার চাকচিক্যের মোহ পড়ে গেছে, এই জন্য তোমার চোখে দুনিয়ার মোহাব্বতের পর্দা পড়ে গেছে। এই জন্য নবীর আলোয় আলোকিত হতে পারো নাই, ঠিক কিনা জোরে বলেন। এই জন্য নবীর আলোয় আলোকিত হতে হলে নবীর আদর্শ মানতে হবে কি হবে না? নবীর আদর্শ মানার জন্য রাজি আছি তো ইনশাআল্লাহ। এবার শুনে নেন 3 নাম্বার বিবরণ। সুবহে সাদেকের সময় তো নবীর জন্ম হইল। ফজরের নামাজের পর সকালবেলা চারদিকে খবর ছড়িয়ে গেল,
এ মুসলমান, একজন ইহুদি পণ্ডিত যিনি মক্কার মধ্যে ব্যবসা বাণিজ্য করত, কুরাইশ বংশের নেতাদেরকে আইসা ওই ইহুদি পণ্ডিত ব্যবসায়ী বলতেছে, তোমাদের কি কোনো খবর আছে নাকি? গতকালকে তোমাদের এলাকায় কি কোনো সন্তান জন্মগ্রহণ করছে? কুরাইশের কেউ কেউ বলতেছে, আমরা তো ওইভাবে খেয়াল করে দেখি নাই কেউ জন্মগ্রহণ করেছে কি। তাই তোমরা একটু খবর নিয়ে দেখো। আমি তাওরাত আর ইনজিল পড়ে যে বিবরণগুলো পাইছি, এই বিবরণগুলো কেমন জানি মিলে গেছে। আমার মনে হইতেছে গতকালকে যে সন্তান ভূমিষ্ঠ হয়েছে, সে শুধু সন্তান নয়, ভবিষ্যতে সেই হবে একজন নবী। এই খবর যদি আপনাদের এলাকায় কেউ বলতো, তোমরা একটু খবর নাও তো, এলাকায় কেউ কালকে রাত্রে হয়েছে কিনা, একটু খবর নাও, সেই পরবর্তী প্রধানমন্ত্রী হবে, এরকম যদি বলতো, সবাই খবর নিত কি নিত না? সবার পালপিটেশন শুরু হয়ে গেছে। হ্যাঁ, কি বলো তুমি? একজন ব্যবসায়ী মানুষ, ইহুদি, তুমি বলতেছো গত রাত্রে যে জন্মগ্রহণ করছে সে পরবর্তীতে নবী হবে। আচ্ছা, কিছু আলামত আছে কিনা? আলামত আছে, আগে দেখো কোনো ছেলে সন্তান জন্মগ্রহণ করছে কিনা। সবাই খবর নিয়ে দেখে, মা আমিনার কোল জুড়ে একজন ছেলে সন্তান ভূমিষ্ঠ হয়েছে গত রাত্রিতে। কুরাইশের নেতার আগে খবর দিল ওই ইহুদি পণ্ডিতকে, ইহুদি ব্যবসায়ীকে খবর দিল, হ্যাঁ, আমাদের বংশের মধ্যে একজন ছেলে সন্তান গত রাত্রে জন্মগ্রহণ করেছে। ইহুদি বলতেছে, তাহলে চলো একটু আমাকে নিয়ে চলো, আমি তাওরাত আর ইনজিলের সাথে মিলায় দেখব যেই যেই গুণগুলো বলা হয়েছে তার মধ্যে আছে কিনা। ইহুদি পণ্ডিতকে নিয়ে যাওয়া হলো। মা আমিনার কাছে নিয়ে যাওয়ার পর দাদা আব্দুল মুত্তালিবের সুপারিশ, ওই মক্কার নেতৃস্থানীয় লোকেরা ইহুদি পণ্ডিতকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, শিশু নবীকে এক নজরে দেখার সুযোগ দিয়ে দিয়েছে। ইহুদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে যখন নজর দিয়েছে, ওই ইহুদি পণ্ডিত একটা চিৎকার মাইরা সাথে সাথে ওই জমিনের মধ্যে বেহুশ হয়ে গেছে, সাথে সাথে বেহুশ হয়ে গেছে। পানি টানি ছিটায় হুশ ফিরাইছে। কি ব্যাপার, বেহুশ হলেন কেন? বেহুশ হব না, আমি তো পূর্বের সমস্ত কিতাব পড়ে দেখেছি যে শেষ নবী যে হবে তার দুই কাঁধের মধ্যে মোহরে নবুয়ত থাকবে। তাকায় তো দেখলাম এই ছেলের কাঁধের মধ্যেই তো মোহরে নবুয়ত দেখা যায়। সে তো আর কেউ নয়, সে তাওরাত কিতাবের অনুসারীদেরকে পিছনে ঠেলে দিয়ে সে নতুন কিতাব তার উপর অবতীর্ণ হবে। সমস্ত ধর্মগুলোকে সে পিছনে ঠেলে দিয়ে সে শেষ নবী হবে, সে হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জুরে জুরে পড়ুন সুবহানাল্লাহ। ইহুদি পণ্ডিত সাক্ষ্য দিয়ে নিয়েছে শিশু মুহাম্মদই হবে এক সময় শেষ নবী, শ্রেষ্ঠ নবী। এ মুসলমান ভাই, এজন্য মা আমিনা দূরে কোথাও দেয় না, নিজের কাছে কাছে রাখার চেষ্টা করে। দাদা আব্দুল মুত্তালিব নাতিকে বড্ড ভালোবাস। এক একজন দিয়ে এক একটা কথা বলে। দেখেন না, গ্রাম দেশের মহিলারা দেখতে এসে বলে তোমার সন্তানটা বড় হলে ভালো হবে। আরেকজন বলে তার মেধা শক্তি খুব ভালো, তাকে তুমি আলেম বানায়ো। আরেকজন বলে তার মেধা শক্তি খুব ভালো, সে যদি আলেম হতে পারে কয়েকটা এলাকার মানুষকে, পুরো দেশের মানুষকে ইসলাম চিনাতে পারবে, শিখাতে পারবে। কেউ বলে তোমার ছেলেটা ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে। বলে কি বলেন? মা বলে আমার সন্তানের প্রশংসা দিয়ে সবাই করে, এই জন্য মা একটু আলাদা আদর করে, কি করে না। এই জন্য অনেকে বলে তোমার ছেলে বড় হয়ে নবী হবে। নবী হবে কিনা মা শিউর জানে না, তারপরও মার মধ্যে আলাদা একটা কদর আছে না নাই? মা আলাদা কদর করতেছে। কদর করলেও কি হবে, মার অন্তরে ব্যথা। কারণ এই মা আমেনা মাত্র বিবাহের 6 মাসের মধ্যে স্বামী হারাইছে, শোকাহত। ঠিক কিনা জুড়ে বলেন? মা আমেনা কয়দিনের মধ্যে সন্তান হারাইছে? স্বামী হারাইছে 6 মাসের মধ্যে। কয় মাসের মধ্যে? 6 মাসের মধ্যে। এই যে স্বামী হারিয়েছে, স্বামী হারানোর কারণে এই স্বামী খুব একটা সম্পদ এই মা আমেনার জন্য রেখে যায় নাই।
খুব বেশি সম্পদ রেখে যায় নাই, মাত্র 5টি উট রেখে গিয়েছে, কয়েকটি ছাগল রেখে গিয়েছে, আর একটা সেবিকা রেখে গিয়েছে, উম্মে আইমান। এই সেবিকাটা রেখে গিয়েছে, আর সামান্য একটু জমির অংশ রেখে গিয়েছে। ভাইদের মধ্যে যে দাদা আব্দুল মোত্তালেব পরে বন্টন করে দিয়েছে, এ মরহুম আব্দুল্লাহ, সে এই অংশগুলোই পেয়েছে মাত্র। সেবিকাও পড়ছে। আগের দিনে আপনারা এখন বলেন কি কর্মচারী বলেন না, এই কর্মচারী তো এখন পাওয়া যায় 1 ঘন্টার জন্য, 1 দিনের জন্য, 5 দিনের জন্য, ঠিক না? আর আগে কর্মচারী পুরো জীবনের জন্য রেখে দেওয়া হয়তো কিনে। তো যতগুলো কর্মচারী ছিল, একটা কর্মচারী ভাগে পড়ছে আব্দুল্লাহর ভাগে। যে কর্মচারীটা ভাগে পড়ছে তার নামই হলো বারাকা হাফসিয়া তথা ওরফে উম্মে আইমান। তো মাত্র 5টা উট আর কয়েকটা ছাগল, আর হলো একজন সেবিকা, আর হলো মাত্র জমিনের কিছু অংশ। এগুলো কি খুব বেশি বলে? এই জন্য একদিকে স্বামীহারা, অন্যদিকে সয় সম্বলও খুব বেশি নাই। স্বামীর পেরেশানিতে, স্বামীর সুখের কারণে স্ত্রীর স্তনের মধ্যে প্রয়োজন মতো দুধ নেই। মাত্র জন্মের পর 7 দিন দুধ পান করাতে পেরেছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এরপরে আর দুধ নেই। এরপরে ওই সমাজের একটা প্রথা ছিল, সম্ভ্রান্ত বংশে যেই ছেলে মেয়েগুলো জন্মগ্রহণ করত তাদেরকে 2 বছর পর্যন্ত গ্রামের মহিলাদের কাছে রেখে দেওয়া হতো। এর অন্যতম কারণ হলো গ্রামের যে সবুজ শ্যামল পরিবেশ আছে, এখানে হেঁটে বিচরণ করে বড় হবে, গ্রামের পরিবেশ দেখে বড় হবে, এবং সেখানে আরবি ভাষাটা খুব সুন্দরভাবে ছিল, আরবি ভাষায়ও খুব সুন্দরভাবে শিখতে পারবে। বহুবিধ ফায়দার কারণে সম্ভ্রান্ত বংশের এই ছেলে মেয়েগুলো ভূমিষ্ঠ হওয়ার পর সে গ্রামের মহিলাদের কাছে 2 বছরের জন্য কি করা হতো? দিয়ে দেওয়া হতো। তো একদিকে মা আমেনা শোকাহত কারণে তার স্তনে দুধও নেই, আরেক দিক দিয়ে আগেই এটা প্রথা আছে যে অন্য কারো কাছে দিয়ে দেওয়া হবে। 2 কারণে একত্রে মিলে এখন সিদ্ধান্ত হলো গ্রামের কোনো মহিলার কাছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে দেওয়া হবে। তবে গ্রামের মহিলা তো সবসময় আর আসে না। মক্কায় যে গ্রাম থেকে মহিলারা আসে, নির্দিষ্ট একটা দিন আছে, নির্দিষ্ট একটা কি আছে? দিন আছে। আগের দিনে বাজার কি প্রতিদিন জমতো? হাটবার ছিল কি ছিল না? মঙ্গলবারের হাট, বৃহস্পতিবারের হাট, হ্যাঁ, সোমবারের হাট, এরকম আছে না নাই? তো মহিলারা আসবে নির্দিষ্ট একটা সময়। তো এর মাঝখানে কয়েকদিন দুধ পান করাবে কে? তো এর মাঝখানে আরেকজন দুধ পান করিয়েছেন, সে হলো আবুল আহাবের আজাদকৃত দাসী শুআইবা। সে ব্যক্তিও কোনো কোনো বর্ণনা 1 সপ্তাহ দুধ পান করাইছে। তাহলে প্রথম 7 দিন পান করালো মা আমেনা, দ্বিতীয় 7 দিন আবুল আহাবের আজাদকৃত দাসী শুআইবা, সে ব্যক্তি দুধ পান করালো। এখন দুধ মা হলো কয়জন? 2 জন। এখন তৃতীয় আরেকজন দুধ মা হওয়ার সৌভাগ্য লাভ করবে। সময় চলে আসছে, তায়েফ থেকে গ্রামের মহিলারা আসতেছে মক্কায় সন্তান নেওয়ার জন্য। কি নেওয়ার জন্য? সন্তান নেওয়ার জন্য। সাদি গোত্র থেকে একজন মহিলা তার স্বামীকে নিয়ে রওনা হয়েছে তায়েফ থেকে মক্কার জমিনে সন্তান নিয়ে যাবেন। ওই ব্যক্তি আর কেউ নয়, ওই ব্যক্তি হলো সৌভাগ্যশীল নারী বিশ্বনবীর দুধমা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। জুরে জুরে পড়েন সুবহানাল্লাহ। পরবর্তীতে তিনি যা বর্ণনা করেছেন আগেই সেটা বলে দিই। তিনি বলতেছেন, আমার কোলে আগে থেকেই একটা সন্তান ছিল যার নাম হলো আব্দুল্লাহ। তখন আমাদের এলাকার মধ্যে দুর্ভিক্ষ চলতেছিল। দুর্ভিক্ষর কারণে আমি ভাবলাম মক্কা থেকে কোনো সম্ভ্রান্ত বংশের একটা ছেলে যদি আমি নিয়ে আসি, ভালো উপঢৌকন পাবো, এটা দিয়ে সংসার চালাবো। এজন্য আমার কোলে সন্তান থাকার পরেও আমি আমার স্বামীর সাথে পরামর্শ করে রওনা হলাম মক্কার জমিনে। কিন্তু মক্কার জমিন তায়েফ থেকে তো বড্ড দূরে। আমরা যে সাওয়ারিটা নিলাম, আমরা যে ঘোড়া গাধাটা নিলাম, এটা কান বড় বড় এবং পা একটু খোড়া, খুব ভালোভাবে চলতে পারে না। তায়েফ থেকে হালিমাতুস সাদিয়া তার পত্নীকে নিয়ে, তার স্বামীকে নিয়ে রওনা হয় মক্কার উদ্দেশ্যে।
ওই এলাকা থেকে আরো মহিলারা রওনা হয়েছে মক্কার ধনী যারা আছে তাদের সন্তান গ্রহণ করে উপঢৌকন গ্রহণ করবে। এ মুসলমান, কিন্তু অন্যান্য মহিলারা যে ঘোড়া নিয়ে রওনা হয়েছে এই ঘোড়াগুলো দ্রুতগামী ঘোড়া আগে আগে পৌঁছায় যায়। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘোড়াটা হলো খোরা ঘোড়া, কানগুলো বড় বড়, দেখতেও এমন সুন্দর না, সুঠাম না। যুবক যারা আছেন সবার শারীরিক শক্তি এক নয়, সবার অবকাঠামো এক নয়। কেউ কেউ মাথার মধ্যে 80 কেজি চালের বস্তাও নিতে পারে, ঠিক কিনা বল? আবার কাউকে আপনি 10 কেজির একটা ব্যাগ ধরায় দিবেন, সে বাসা পর্যন্ত নিতে হাত অদল বদল করবে 6 বার আর 9 বার। সব ঘোড়ার শক্তি এক না। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যেই ঘোড়ায় সওয়ার করে মক্কা আসতেছে, এই ঘোড়াটা শক্তিশালী ঘোড়া নয়, এবং ঘোড়ার মধ্যে, ঘোড়ার উলানের মধ্যে, গাধার উলানের মধ্যে দুধগুলো তেমন নাই, এবং তার কোলের সন্তান, এই সন্তানও পরিমাণ মতো দুধ না পাওয়ার কারণে রাস্তার মধ্যে জ্বালাতন করতেছে মা বাবা। এ মুসলমান, লম্বা কথা, জুমার দিন লম্বা কথা বলা যাবে না। অবশেষে অনেক কষ্ট ক্লেশ করে মক্কাতে চলে আসছে। তার সাথে আরো যারা মহিলা আসছে, ধনী ধনীর সন্তানগুলো গ্রহণ করে করে আবার তায়েফের দিকে রওনা হয়ে যাইতেছে। হালিমাতুস সাদিয়ার কাছে কেউ সন্তান দেয় না, কারণ হালিমাতুস সাদিয়ার স্তনের মধ্যে পরিমাণ মতো দুধ নাই, কারণ তার কোনো একজন সন্তান আছে। অন্যদিকে বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশু নবীকে বাজারের মধ্যে উঠানো হয়েছে। মানুষ আইসা জিজ্ঞেস করে তার বাবার নাম কি, বলে আব্দুল্লাহ। কই তার বাবা? কয় আগেই মারা গিয়েছে। মানুষ খেয়াল করে দেখলো এতিম সন্তান, তাকে যদি আমরা গ্রহণ করি তাহলে ভালো করেও কোন পাবো না। এজন্য শিশু নবীকে কেউ কোলে নেয় না, কেউ দুধ পান করানোর জন্য তাকে নেয় না। অন্যদিকে হালিমাতুস সাদিয়ার স্তনের মধ্যে দুধ পরিপূর্ণ না থাকার কারণে তার কাছেও কোনো সন্তান কেউ দেয় না। এদিক দিয়ে মুহাম্মদ নবী শিশু নবীকে কেউ নেয় না, অন্যদিকে হালিমাতুস সাদিয়াকে কেউ কোনো সন্তান দেয় না। এ মুসলমান, এজন্য হালিমাতুস সাদিয়ার স্বামী বলতেছে, চলো অনেক কষ্ট করে এসেছি, আজকে শিশু না নিয়ে বাড়িতে চলে যাই। হালিমাতুস সাদিয়া বাড়িতে চলে যাবে। কোনো সন্তান না নিয়ে বাড়িতে চলে যাওয়ার প্রাককালে স্বামীকে বলতে, স্বামী গো, আমার সাথে সাথে আরো যারা মহিলারা আসছে, তারা কত সুন্দর সুন্দর বাচ্চা নিয়ে বাড়িতে রওনা হয়েছে। আমি যদি কোনো সন্তান সারা বাড়িতে যাই, এটা দেখতে ভালো দেখা যায় না গো স্বামী। ওই যে একটা সন্তান, এতিম সন্তান, তার নাকি কোনো বাবা নাই, বেশি উপঢৌকন না পাওয়া গেলেও একটা সন্তান নিয়ে গেলে ভালো হয়। স্বামী বলে ঠিক আছে, তাহলে নিয়ে নাও। হালিমাতুস সাদিয়া কি কথাবার্তা বলে শিশু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সুন্দরভাবে গ্রহণ করলেন। ছায়ের মধ্যেও লুকানো থাকতে পারে স্মরণের টুকরা, ঠিক কিনা জোরে বলেন? আপনি দেখতেছেন তার মধ্যে কিছুই নাই, কিন্তু এই প্রতিভাবান ছেলেটাই হতে পারে একসময় সমাজের নেতৃস্থানীয় লোক, ঠিক কিনা জোরে বলেন? এই জন্য কাউকে অবহেলার কোনো সুযোগ আছে? মুসলমান কাউকে অবহেলা করতে পারে না। যার যতটুকু সম্মান প্রাপ্য, সম্মানটুকু তাকে দিয়ে দিতে হবে, ঠিক কিনা জোরে বলেন? আলেম হিসাবে একজন আলেমের সম্মান আছে না নাই? আলেম হয়তো আপনার মতো কোটিপতি না, আপনার মতো 5 তলা 10 তলা নেই, কিন্তু আলেমের ভিতরে যে কোরআন আছে, যে নবীর হাদিস আছে, এটা থাকার কারণে তার একটা সম্মান আছে না নাই? কিন্তু অনেক টাকাওয়ালা আছে, আলেমকে আলেম মনে করে তুচ্ছ তাচ্ছিল্য করে কোনো মূল্যায়ন করতে চায় না। সাবধান, আলেম কোরআনের কারণে মূল্যায়ন পাবে। একজন রিকশাওয়ালার ছেলেও যদি কোরআনে হাফেজ হয়, তার অন্তরে কোরআন থাকার কারণে সে একটা সম্মান পাবে, ঠিক কিনা জোরে বলেন? হালিমাতুস সাদিয়া
নিয়ে নিলেন মুহাম্মদকে। কিন্তু এতক্ষণ যারা নেয় নাই তারা পরে গিয়ে আফসোস করবে কি হারাইছে, ঠিক কিনা জুড়ে বলেন। লম্বা কথা, তাবু গাড়লেন, রাত্র হয়ে গেছে, তাবুর মধ্যে গেলেন। তাবুর মধ্যে গিয়ে তাকায় দেখলেন তারা যে গাধাটা ঘোড়াটা বেঁধে রাখছে, এই ঘোড়ার মধ্যে তো উলানের মধ্যে কি ছিল না, দুধ ছিল না। তাকায় দেখে পুরা উলান দুধে টইটম্বুর হয়ে গেছে। জুরে কোন সুবহানাল্লাহ। বিশ্বনবীর মুখ যখন দুধের মধ্যে লাগিয়ে দিয়েছে, বিশ্বনবী খাচ্ছেই খাচ্ছে, দুধ আর শেষ হচ্ছে না। জুরে কোন সুবহানাল্লাহ। আরেকটা স্তনের মধ্যে বিশ্বনবীর মুখ লাগাতে চায়, বিশ্বনবী লাগায় না, কারণ শিশু নবী, এ তো নবী হবে বড় হয়ে, সে শিশুবেলায় ইনসাফ শিখছে, ঠিক কিনা জুরে কোন। কারণ বিশ্বনবী জানে আমি যদি 2 স্তনের দুধ খাই তাহলে আমার দুধ ভাই আব্দুল্লাহ খাবে কি? সুবহানাল্লাহ জুড়ে পড়েন। আমরা তো ইনসাফ জানি না, যা পাই তাই খেয়ে নেই, পরে কে কি আছে না না আছে কোনো খবরই রাখি না। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কাছে অনেক ছাত্র আছেন, মেছে খায়, ঠিক না? এক একজন এক এক জায়গা থাকে, আবার বাসায় এসে খাওয়া দাওয়া করে, পরে কে বাকি আছে না না আছে আর খোঁজ খবর নেয় না, সব মজা লাগছে খায়া সাবার করছে। পরের বন্ধু আসছে, কয় জানি না তুমি যে আস, পরে তারে 20 টাকা দিয়ে দিছে, পুরি সিঙ্গারা খায় রাত কাটো। আছে না নাই জুড়ে বলেন। যদিও কথাটা হাসির ছলে বললাম, একটা উদাহরণ দিলাম মাত্র। প্রত্যেকটা রন্ধে রন্ধে, প্রত্যেকটা পরতে পরতে শিশু নবী থেকে শিক্ষা নিয়ে ইনসাফ কায়েম করা দরকার আছে না নাই? বিশ্বনবীর আগমনে বরকত প্রকাশ পেতে লাগলো। 3 নম্বর পয়েন্ট ছিল বিশ্বনবীর জন্ম পরবর্তী বরকত সমূহ। বরকত দেখে নেন। হালিমাতুস সাদিয়ার কাছে বিশ্বনবী যাওয়ার পর বরকত প্রকাশ পেতে লাগলো। হালিমাতুস সাদিয়া স্বামীকে কয়, স্বামী গো একটু তাকায় দেখছেন কি ঘটতেছে? নবী বলে, হালিমাতুস সাদিয়ার স্বামী বলে, হালিমা আমরা মনে হয় বরকতপূর্ণ একটা সন্তান পাইছি। সকাল হয়েছে, রওনা হয়েছে, যেই ঘোড়া সবার পরে মক্কা আসছে, এই ঘোড়ার পায়ের মধ্যে কে যেন শক্তি দিয়ে দিয়েছে। মহিলারা অনেক আগেই রওনা হয়েছে, কিন্তু হালিমাতুস সাদিয়ার এই ল্যাংড়া ঘোড়ার সাথে কোনো ঘোড়া পারে না। ঘোড়া টকবক টকবক করে যাচ্ছে। অতিক্রম করার সময় এক মহিলা কয়, এই হালিমা, গতকালকে যেই ঘোড়াটা আসছিল কান বড় বড়, এটাই না সেটা? বলে হ্যাঁ এটাই হলো সেটা। বলতেছে তাহলে এটার তেজ কেমনে ভাললো? হালিমাতুস সাদিয়া বলে বলতে পারি না। বলতে পারি না বললেও তার মনে মনে আছে এই ঘোড়ার শক্তি একজন বাড়িয়ে দিয়েছে। যেই ব্যক্তি বাড়িয়ে দিয়েছে সেই ব্যক্তি বরকতপূর্ণ সন্তান আমার কোলে দেওয়ার কারণেই হয়েছে। বাড়িতে গেছে, কিছু বকরির পালটাল রেখে আসছিল। বাড়িতে গিয়ে তাকায় দেখে ওই বরকির প্রত্যেকটা উলানের মধ্যে দুধে টইটম্বুর হয়ে গেছে। দুর্ভিক্ষ ছিল, সবার দুর্ভিক্ষ। হালিমাতুস সাদিয়ার ঘরে কোনো দুর্ভিক্ষ নাই, খাবারে ভরপুর, সমস্ত কিছু ভরপুর। এর অন্যতম কারণ হলো হালিমাতুস সাদিয়ার কুল জুড়ে বিশ্ব নবী আসছে, ঠিক কিনা জুড়ে বলেন। লম্বা করা যাবে না। 2 বছর দুধ পান করাইছে। কয় বছর? 2 বছর পর নিয়ে গেছে মা আমিনার কাছে। কিন্তু বিশ্বনবীকে পাওয়ার কারণে যে এত বরকত, এই জন্য মন চায় না এটা হস্তান্তর করতে, মন চায় না। ও মা, মক্কাতে গিয়ে তাকায় দেখে সেখানে মহামারী চলতেছে। কি চলতেছে? মহামারী। স্বামী স্ত্রী বুদ্ধি করলো মহামারীর অজুহাতে নিয়ে আরেকটু বেশি রাখা যায় আমাদের কাছে, দেখি। মা আমেনারে গিয়ে বলে 2 বছর পূর্ণ হয়েছে, নিয়ম অনুপাতে তো আপনার কুলে ফেরত দেওয়ার কথা, কিন্তু এখন ফেরত আর কি দিব? এতদিন তো আমাদের দুধ পান করেছে, আমাদের পরিবেশে থেকেছে, শুনলাম আপনাদের এলাকায় মহামারী চলতেছে, সন্তানটা মহামারী ধরে যায়, আরও কিছুদিন থাক আমার কাছে। মা আমেনা দেখলো স্বামী হারা আমি, সহায় সম্বল বেশি নাই, হ্যাঁ, দাদা শ্বশুরের কাছে লালিত পালিত হচ্ছে, ঠিক আছে থাকুক না আর কিছুদিন, এরা যেহেতু চাইতেছে। মা আমেনা বল ঠিক আছে তোমরা নিয়ে যাও। জোরে কোন সুবহানাল্লাহ। আরো কিছুদিন মা হালিমার ঘরে থাকবে। এই যে খেয়াল করে দেখেন, হালিমাতুস সাদিয়া যে এলাকা বসবাস করে, এই এলাকার একজন ইহুদি দেখা চিনা ফেলছে, শেষ নবী যে চিনে ফেলছে। তো ওই যে আব্দুল্লাহর সাথে খেলা করতে গেছে, বিশ্বনবী জিজ্ঞেস করতো, মা আমার ভাই এই আব্দুল্লাহ কোথায়? বলে সে তো বকরি চড়াইতে গেছে।
বলছে পরের দিন আমাকে পাঠায়ও ভাইয়ের সাথে গেছে, তখন চিনছে আরেকজন, চিনে আব্দুল্লাহরে বলতেছে, এই আব্দুল্লাহ, এটা কে, এটা কে, এটা বলছে এটা আমার দুধ ভাই, তার নাম হলো মুহাম্মদ। তার নাম কি? মুহাম্মদ। হ্যাঁ, এর নাম মুহাম্মদ, এ তো বাপদাদের ধর্ম সমস্ত কিছু বাদ দিয়ে নতুন ধর্ম আবির্ভাব করবে। তখন সেই ইহুদি পণ্ডিত তার বাবা মাকে, হালিমাতুস সাদিয়া এবং তার স্বামীকে এবং ওই এলাকার অনেককে বলছে, এই যে তাদের ঘরে যে একটা ছেলে আসছে, এই ছেলেটা তো আপনাদের ধর্ম বাতিল করে দিয়ে নতুন ধর্ম প্রবর্তন করবেন, তাকে হত্যা করে ফেলো। কি করে ফেলো? হালিমাতুস সাদিয়া, হ্যাঁ হ্যাঁ, কি বলে? 2 বছর শেষ হওয়ার পর আবার নিয়ে আসলাম, এখন তাকে হত্যার কথা বলতেছে, তাড়াতাড়ি তাকে বাড়িতে নিয়ে দিয়ে দেওয়া দরকার আছে না নাই? বাড়িতে দেওয়ার আগে আরো এক ঘটনা ঘটে গেছে। বিশ্ব নবী তার দুধ ভাই আব্দুল্লাহর সাথে খেলতে গিয়েছেন বাড়ি থেকে একটু আদুরেই। কিছুক্ষণ খেলার পর আব্দুল্লাহ দৌড়ে এসেছে, বলতেছে, ও মা, ও বাবা, আমার ভাই মুহাম্মদ আমার সাথে খেলতেছিল গো মা। 2 জন সাদা কাপড় পরিহিত লোক আইসা মুহাম্মদকে ধইরা রাস্তার একটু কাছে জঙ্গলের মধ্যে নিয়ে গিয়ে তার বুকটা চিরে ফেলতেছে। মা, এ মুসলমান, হালিমাতুস সাদিয়া এই কথা শুনে কি আর বসে থাকতে পারে? দৌড় দিয়েছে মুহাম্মদের কাছে, শিশু নবীর কাছে গিয়ে তাকায় দেখে চুপচাপ নবী বসে আছে। এই মুহাম্মদ, তোমার কি হয়েছে? বলে, আমি কিছু জানি না, 2 জন লোক এসে আমাকে শোয়াই দিয়েছে, শোয়াই দিয়ে আমার বুকটা চিরে আমার ভিতরে যেন তারা কি তালাশ করতে, তালাশ করার পর পেয়েও গেছে, যা পাইছে তা নিয়ে চলে গেছে, আবার আমার বুকটা কিভাবে জানি লেগে গেছে। লম্বা কথা সংক্ষেপে বলতেছি, এই বুক চিরার পিছনে কারণ হলো শিশু সুলভ কিছু আচরণ আছে না নাই? বলেন, সে তো নবী হবে, শিশু সুলভের জন্য আচরণগুলো তার মধ্যে না থাকে, সেজন্য কারো বড়ই গাছে ঢিল না মারে, ঠিক না জোরে বলেন? এই শিশু সুলভ আচরণগুলো উঠাই নিয়ে গেছে। এই জন্য নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশু অবস্থাও খেলা দেখতেন, খেলতেন না, ঠিক না জোরে বলেন? শিশু অবস্থায় তার মধ্যে নমনীয়তা, ভদ্রতা, সৌজন্যতা ছিল, ঠিক না জোরে বলেন? কিছুদিন আগে বললো তাকে হত্যা করার জন্য, এখন আবার কে জানি বুক চিরে ফেললো। হালিমাতুস সাদিয়ার অন্তরে চিন্তা আছে না নাই? তাড়াতাড়ি লয়ে গেছে মা আমেনার কাছে, নেন আপনার ছেলে আপনার কাছেই থাক। বলে, কিছুদিন আগে না নিয়ে গেলা, অনেক কিছু বলে নিয়ে গেলা, দিতে চাই নাই, আবার এই অল্প সময় আবার দিয়ে গেলা। তখন সব ঘটনা খুলে বলছে। এই জন্য মা আমেনাও পেরেশান আছে না নাই? জুড়ে বলো। ছোট্ট কথা বলে আজকের জুমার আলোচনা শেষ করব। মা আমিনা শ্বশুরের কাছে গিয়ে একদিন অনুমতি চাইলেন, ও শ্বশুর, আমার এই সন্তানটা এতদিন ছিল গ্রাম্য মহিলা হালিমাতুস সাদিয়ার কাছে, আপনি যদি অনুমতি দেন তাহলে আমি আমার এই সন্তানটাকে একটু আমার বাবার বাড়িতে গিয়ে তার মামাদের সাথে একটু পরিচয় করায় দিতে পারি। শ্বশুর অনুমতি দিলেন, যাও আমিনা, তুমি তোমার বাবার বাড়িতে যাও, তার মামাদের সাথে পরিচয় করায় দাও। শ্বশুর থেকে অনুমতি নিয়ে বিশ্ব নবীর সম্মানিতা মাতা আমিনা তিনি তার বাবার বাড়িতে চলে যান। বাবার বাড়িতে গিয়ে 1 মাস সেখানে বেড়ান, 1 মাস সেখানে মেহমান হিসেবে ছিলেন। 1 মাস বেড়ানোর পর আবার যখন তার শ্বশুরালয় রওনা হয়েছে, পথের মধ্যে বিশ্বনবীর মা অসুস্থতা বোধ করতেছে। এ মুসলমান, বাবার বাড়িতে যাওয়ার সময় যাদেরকে নিয়ে গিয়েছিলেন এর মধ্যে একজন হলো ওই যে সেবিকা উম্মে আইমানকে নিয়ে গেছে। যখন অসুস্থ হয়ে গেছেন, অসুস্থতা বেড়ে গেছে, বিশ্বনবীর মা উম্মে আইমানকে লক্ষ্য করে বলতেছেন, উম্মে আইমান, পৃথিবীতে কোনো মানুষ থাকবে না, যারা পৃথিবীতে আসছে সবাই চলে যাবে। আমার মনে হয় আমার আর বেশি সময় নাই রে উম্মে আইমান। কিন্তু আমার এই মুহাম্মদ জন্মের আগে বাবাকে হারাইছে,
এখন মাত্র বয়স 6 বছর। এখন যদি আমাকে হারা, আমার এই সন্তান কার কাছে আমি রেখে যাব রে উম্মে আইমান? উম্মে আইমান সান্ত্বনা দেয়। আমিনা বলতেছে, উম্মে আইমান, আমার এই সন্তানটা তোমার হাতে আমি দিয়ে গেলাম, আমার এই সন্তানটা যেন কোনো কষ্ট না করে, তুমি একটু দেখে রাখবা উম্মে আইমান। উম্মে আইমান অভয়ের বাণী শুনাইলো, আপনি চিন্তা করবেন না, এই সন্তান শুধু আপনার নয়, জন্মের সময় আমি ছিলাম, আমি আগে আপনার আগে কুলে নিয়েছি। এই সন্তানকে আমি আমার সন্তানের মতো বড় করে তুলব, আপনি কোনো চিন্তা করবেন না। এবং দোয়া করি আল্লাহ আপনাকে সুস্থ করে দেয়। কিন্তু যার হায়াত যেখানে শেষ হয় সেখানেই তার মৃত্যুবরণ করতে হবে, ঠিক কিনা জোরে বল? এই জন্য বিশ্বনবীর মাতা সম্মানিত মায়ের হায়াত সেখানেই শেষ। এই জন্য পথের মাঝেই অসুস্থ হয়ে সেখানেই মৃত্যুবরণ করে। আর সেখানেই, যেখানে মৃত্যুবরণ করেছে সেখানেই তাকে কবরস্থ করা হয়েছে। এই উম্মে আইমান তখন বিশ্বনবীকে কোলে নিয়ে চলে আসছে দাদা আব্দুল মুত্তালিবের কাছে। দাদা আব্দুল মুত্তালিব এই সন্তানটাকে এত আদর করতেন, এত আদর করতেন, তার নজরের বাহিরে রাখতেন না। একদিন ভেড়া বকরির পাল দিয়ে কোথাও পাঠাইছিলেন, কিন্তু সময় মতো আসে নাই। দাদা আব্দুল মুত্তালিব গলা কাটা মুরগির মতো ছটফট করেছে। এরপরে যখন পাল নিয়ে একটু পরে হলেও আসছে, তখন দাদা আব্দুল মুত্তালিব নিজেই নিজের কাছে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে, মোহাম্মদকে আর কোনোদিন 1 সেকেন্ডের জন্য আমি আমার নজরের বাহিরে রাখবো না। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, 6 বছর বয়সে মাকে হারাইলো, 8 বছর বয়সে দাদাকেও হারাই ফেলছে। আচ্ছা বলেন, পেটের মধ্যে 6 মাস বাবাকে হারাইলো, হওয়ার পর 6 বছরে মাকে হারাইলো, এখন ছায়া হিসেবে ছিল দাদা, দাদাও হারাইলো। এরপরও তাকে আল্লাহ তাআলা বড় করে শ্রেষ্ঠ নবী, শেষ নবী বানাতে পারবে কি পারবে না? এরপরে নবী কিভাবে বড় হয়েছে, কিভাবে নবুয়ত পেল, সেই নবুয়ত থেকে আমাদের জন্য কি শিক্ষা, পরবর্তী জুমাগুলোতে যদি বলা হয় আপনারা খুশি হবেন না বেজার হবেন। তাহলে আজকের জুমার আলোচনায় বলেছিলাম আমরা 3টি পয়েন্টে আলোচনা করব। বিশ্বনবীর মুবারক জন্ম এবং জন্মের সময়টি কেমন ছিল। 2 নাম্বার, জন্মের সময় প্রত্যক্ষদর্শীর চাক্ষুষ সাক্ষী বিবরণ কি ছিল। 3 নাম্বার, বিশ্বনবীর জন্ম পরবর্তী কি বরকতসমূহ আল্লাহ তাআলা প্রকাশ করেছিলেন। 3টি পয়েন্ট নিয়ে আজকে আলোচনা করেছি। আল্লাহ তাআলা আমাদের সকলকে উক্ত আলোচনা থেকে শিক্ষা গ্রহণ করে বিশ্বনবীর আলোয় আলোকিত হয়ে সেই আলো জান্নাত দেখে জান্নাতের পথেই হাঁটার তৌফিক দান করুন সকলে পড়ি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।